ওরে বাবারি গোবরে পা তুলে দিয়েছে। কচু দেখো, কচু দুটো ওরে 60 অত জোর ধাক্কা মারছে মানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি, হ্যাঁ আজকে কোথায় এসেছি আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি, সুন্দরবনের মধ্যে বলতে পারো। আর সবাইকে গুড মর্নিং। আমি একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, এবং কালকে আমি যেহেতু ট্রেনে এসেছি, মাসির বাড়ি এসেছি, হ্যাঁ, তো সেই জন্য আমি ব্লগটা করতে পারিনি। আজকে আমি সকাল থেকে স্টার্ট করেছি, আর আমরা চলে এসেছি মাসির বাড়ি, মানে ওর মাসির বাড়ি, মিঠু মাসির বাড়ি। আর হচ্ছে মাসিরও একটা ব্লগ চ্যানেল রয়েছে, আমরা তোমাকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। এবং তো চলো মাসিদের বাড়িটা ঘুরিয়ে দেখায় এবং সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো চলো, তো বাড়ির হ্যাঁ কালকে আমরা রাতেই এসেছি আর কি, তাই ভিডিওটা স্টার্ট করতে পারিনি আর কি। আমার তো অবস্থা পুরো খারাপই হয়ে গেছিলো, যেহেতু অত ভিড়ের মধ্যে এসেছি। তো দেখো সামনেই দেখো কত সুন্দর একটা লেবু গাছ। এখানে মানে সামনে প্রথম থেকে একদম তোমাদের আমি দেখাচ্ছি, মানে একদম ঢোকার পথেই আর কি প্রথমেই রয়েছে লেবু গাছ। এত সুন্দর একটা লেবু গাছ। এটা কি লেবু গো? বাতাবি লেবু না? হ্যাঁ বাতাবিই হবে মনে হয়। তো দেখো কত সুন্দর একটা লেবু গাছ। এদিকে খেজুর গাছ রয়েছে, ছোট্ট খেজুর, আর ওই সাইডে অনেক গাছ রয়েছে, চলো আরও দেখাবো। আর এইগুলো পার্শ্ববর্তী যেসব আর কি বাড়ি রয়েছে তাদের সব এইগুলো গাছগুলো খুবই সুন্দর। দেখো ভিউটা জাস্ট অসাধারণ। আর এটা কি গাছ আমি জানি না, এটা কি গাছ গো? বাবলা গাছ। এই যে একটা, এটা হচ্ছে বাবলা গাছ, দেখো। তো একটু আগে আমি লাইভ করছিলাম, তো তবু আমি ভাবলাম তোমাদের একটু ব্লগ ভিডিও আমি দেখাই সুন্দর করে বানিয়ে, তো তাই আর কি ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করেছি এখন। তো চলো এবার ঘরটা দেখাবো। আর ওই সাইডে দেখো একটা ছোট্ট সুন্দর একটা মানে কলমের আম গাছ রয়েছে, তারপর এখানে একটা বেল গাছ রয়েছে, কদবেল, তাই তো? কদবেল, আচ্ছা। তারপরে এখানে রয়েছে কুল গাছ। আমি একটু আগেই কুলটা পাড়ছিলাম, তোমাদের দেখিয়েছি, তো আবার লাইভে আমি দেখিয়েছি। আর এই যে এখানে দেখো মন্দির রয়েছে, সত্যনারায়ণ মন্দির এটা। হ্যাঁ কি বলছো? হ্যাঁ, হ্যাঁ দেখো একটা তুলসী মঞ্চ রয়েছে, সুন্দর তুলসী মঞ্চ, এবং মা মনসার একটা গাছ রয়েছে। আর এই সাইডে রয়েছে একটা বড় কাঁঠাল গাছ, দেখো কাঁঠাল গাছ এটা। চলে এই আর এই যে এটা হচ্ছে আমার মেশো। এই তো হ্যালো বলো মেশো। তো এই মেশোদের বাড়ি এসেছি আর কি, আর মাসি ওখানে রান্না করছে। ও বাবা, এ বাবু দাদাই বেরু করতে নিয়ে যাবে, যাও শোনা। একবার ঘুরে এলাম, ঠিক আছে পরে যাবে, কোনো ব্যাপার না। এই যে মাসি এখন খুবই ব্যস্ত, রান্না বান্না করছে এখন। চলো দেখাই। মাসি হ্যালো বলো। হাই, তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেল মিঠু রয়। ও আচ্ছা, মিঠু রয় বলে, হ্যাঁ মিঠু রয় বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, এবং আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্ক, মাসির চ্যানেলের লিঙ্ক, তো তোমরা পেয়ে যাবে। এবং মা কোথায় গেছে? মা দেখি কি করছে। মা এই যে রান্না করছে। মা মুখটা দেখিয়ে দাও। তো চলো এবার একটু মানে তোমাদের, হ্যাঁ মেসো কোথায় গেল তো তার সাথে। তো চলো সবার সাথে আলাপ করে দিয়েছি এবার। ও ছাগলগুলো রয়েছে না, এই মেসোকে ডাকো, মানে মেসো বলে খেয়ে দে যেতে, আবার গরম গরম। চলো তাহলে খেয়ে তারপর বেরোবো নয়। চলো কত সুন্দর। এই দেখো আমি একটু দেখি কুল পারি। আবার কুল পারবে? হ্যাঁ দেখি কুল, আমি একটু আগে পেরেছিলাম আর কি, আবার আমি পারবো।
কুল পারতে গিয়ে আবার হচ্ছে পুকুরে পড়ে যেও না, পুকুরে মাছ আছে প্রচুর, এই যে পুকুরটা। আমি তো হাত পড়ে গেছে। অনেক ফুল নিয়ে যাবো, গিয়ে খাবো। আর দিদি থাকলে সে যা ফুল খেতে পছন্দ না। শোনা ঠিক আছে, ছেড়ে দেওয়া হয়েছে, অনেক কুল পড়া, দেখো অনেক কুল পড়া হয়েছে। চল। ধর। আমি একটু ঘুরি, আমি একটু ঘুরি। ডোডো কি করছে তোমাকে দেখে? ও মেসো, এখন যাবো না, খেয়ে দিয়ে যাবো। আচ্ছা দেখি দাও। ডোডো এখন কি করছে দেখো, এই দেখো ডোডোর অবস্থা দেখো। ডোডো দুষ্টুমি করছে। এ বাবা, কিছু বলতে চাইছে। হ্যাঁ এটা নিবি? ও কুল নেবে। ও দেখেছো, ও কুল নেবে, গালে না জানে দেয়। দুষ্টু দেখো শুধু, ইস গালে দিচ্ছে। খাতে টক টক খা, গলায় আটকে গেলে টক খা। দেখো কাঁচের মুখের অবস্থা দেখো। কুল খাবে বলে কাঁদছিল। আচ্ছা ওই বন্ধুগুলোকে দেখাও। চলো একটু, হ্যাঁ। আর এটা হচ্ছে মাসিদের পুকুর, দেখো কত বড় পুকুর। মাছ আছে, মাছ, অনেক মাছ রয়েছে এখানে পুকুরে, অনেক আজকে মাছ ধরবো রয়েছে। মাছ, সেটাও আজকে মাছ ধরবো, তো সেটাও দেখাবো। এই দেখো এখানে রয়েছে মাছের একটা মাসিদের ছাগল, দুটো ছাগল, ওদিকে আছে আর এদিকে আরো, হ্যাঁ এই ছাগলগুলো সব মাসিদের। ওই যে দেখো, আর এই যে খেজুর গাছ, খেজুর গাছের মানে এখন পাতা কেটে দিয়েছে রসের জন্য। ধান পন করে আছে দেখো টানা। তাই? হ্যাঁ বাহ, দেখো এগুলো সব মানে মাসিদের জমি। ওই যে ওদিকে কত বড় জায়গা, জাস্ট অসাধারণ। ওদিকে না, এই সোজা সোজা দেখো। ওই যে আমি তোমাদের একটু আগে লাইভে দেখিয়েছি আর কি, আর তোমরা হয়তো অনেকে দেখোনি, তো তোমাদের যারা যারা দেখোনি তাদের জন্য আমি আর কি ব্লগ ভিডিওটা শুরু করেছি। এবং এই টাইমটা আমি যেই টাইমে লাইভ করি, আমি তুলছি, তুমি দাও। তো সেই টাইমে দেখো ভালো করে ধরো। হুম, তো চলে এসো আমার সাথে। দেখো ওইগুলো সব মানে নতুন সব রুইয়েছে, তো এখানে আসলে আমি ভালো করে দেখাতে পারবো। এখানে গিয়ে এই যে এটা হচ্ছে মাসিদের আছে, এই যে দেখছি টানা টানা সেই মাথা পর্যন্ত। হ্যাঁ ওই যে সেই দিকে পর্যন্ত আর কি মাসিদের। আর এইগুলো হচ্ছে নতুন মানে রুইয়েছে, আর অলরেডি আসতে অলরেডি মানে ধান কাটা হয়ে গেছে, গিয়ে তোলা হয়ে গেছে, এবং ধান মনে হয় ঝাড়া হয়ে গিয়ে চাল হয়ে গেছে। তো আবার এইগুলো দেখো রুইয়েছে। তো এটা হচ্ছে ঠিক, আমি এখানে এরকম করে দাঁড়াই। আর আমার ডোডো শুধু আমাকে দেখে দেখে হাসছে, কি বলবো আর। তোমার দেখো এগুলোকে তোলা বলে। তোমরা হয়তো যারা জানো না, শহরে থাকো তাদের জন্য আমি বলছি, যারা গ্রামে থাকো তারা তো জানো। তো এগুলো তোলা রুইয়েছে সবে আর কি। এগুলো আবার মানে রুইয়ে দিয়েছে। এমনিতে মানে একটা জায়গায় ধান ফেলে, সেখানে তোলা হয়, সেই তোলাগুলোকে তুলে তারপরে আবার এখানে রোয়া হয়। তো এখন রোয়া হয়ে গেছে। হ্যাঁ এখন রোয়া হয়ে গেছে আর কি। দেখো কত সুন্দর লাগছে, শুধু সবুজ আর সবুজ। আর আমি জানি না আমার বর কোন দিকে ভিডিওটা করছে, হাঁ করে অন্যদিকে তাকিয়ে আছে, আর আমি তো বক বক করেই যাচ্ছি। হ্যাঁ শুধু সাউন্ড শুনলেই হবে। আমি তো সবুজ দেখেছি, সবুজ সুন্দরভাবে আমি এরম ভাবে দাঁড়িয়ে আছি, আমাকে তুলছে কিনা আমি জানি না, কিন্তু আমার ডোডো আমাকে দেখে খুব হাসছে। টাটা, আবার পরে দেখা হবে, বাই। হাঁস ধরবে যখন, হ্যাঁ হাঁস কিনতে যাবো। হ্যাঁ যখন আজকে হাঁস কিনতে যাব বাজারে, মাছও ধরবো, হাটে, তখন তোমাদের আমি লাইভ যদি পারি লাইভে করাবো, মানে দেখাবো, নাহলে ব্লগেই আমি দেখিয়ে দেবো। হুম ডোডো আমার দিকে ফোকাস, ক্যামেরাম্যান জলদি ফোকাস করিয়ে। कैमरामैन
এলো। ঠিক আছে আমি একটু দৌড়াবো এরম ভাবে ধর। ওরে বাবারি কি জোর পড়ে গেলাম রে। কি হাসছে আমার ডোডো হাসছে কি জোর পড়ে গেছে। এ দেখো গোবরে পা তুলে দিয়েছে। এত দৌড়াচ্ছিল আর কি দেখো কি অবস্থা দেখো দেখাও গোবরে পা দিয়ে দিয়েছে। এ বাবা নো প্রবলেম আমার কোনো যায় আসে না আমার গোবরে কোনো ঘৃণা নেই। মানুষের পটি হলে তবু একটা ঘৃণা হতো আর কি গোবরে আমার কোনো মানুষের থেকে গরু ভালো যা বলছে তাহলে তোমাকে গরু বলে ডাকি। হ্যাঁ হ্যাঁ তা তুমি তো বলছো মানুষের থেকে গরুর গু ভালো। মানুষের থেকে গরুর গু কত শুদ্ধ তাহলে তো সেটাই তো বলছি তোমাকেও শুদ্ধ করে দিচ্ছি তোমার নাম আজকে থেকে গরু। আমি যেহেতু গ্রামের মেয়ে তাই আমি বলতে লজ্জা পাই না এবং গরুর গু দেখেও আমি ঘৃণা পাই না আর কি। পটি অ্যাকচুয়ালি পটি অনেকে হয়তো ঘৃণা পাবে। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু কুল খেলি। এই রাস্তাটা দেখা যাচ্ছে মেন রাস্তা দারুণ ওটা দিয়েই মেনলি ঢোকা যায়। ওই রাস্তাটা থেকে মানে এসছি আর কি। চলো সবাইকে টাটা দিয়ে দাও আর পরে এখন জ্বালাতে যাবো ওই দিকে দেখি তো কোথায় যাচ্ছে জ্বালা। ওই যে ওইদিকে একটা ছোট্ট নাকি ঘর আছে ওই যে ওখানে রাখা আছে মাসিদের জমি সব ওখানে। ডোরো কি করছে দেখাও। এই ধরো দেখি ডোরোকে ধরো। এসো ওরে বাবা ও আমার কোল থেকে যাবে না। এসো আচ্ছা ঠিক আছে নেবে না। আচ্ছা নিচ্ছি না যাও। ওকে গাইস টাটা আবার পরে দেখা হবে। এখন প্রচন্ড রোদ আর আমি দেখো তাকাতে পারছি না জাস্ট। আর ডোডো কাঁদে কেন? ও কুল খাবি? ও ওর মাকে দেখেছে কুল আবার কুল দিতে হবে মুখে। কুল খাওয়ার কি হয়েছে এর কে জানে। দেখা গোবরে পা দিয়ে দিয়েছে মানে যারা হয়তো গোবরে ঘৃণা পাও তারা ঘৃণা পাবে বুঝতেই পারছি। তো আমার সত্যি কথা বলতে গোবরে ঘৃণা নেই। এটা যদি মানুষের পাটি হতো তাহলে আর দেখতে হতো না আমাকে মনে হয়। পাটা আমি কি করতাম আমি নিজেও ভাবতে পারছি না। তো এখন আমার কোনো প্রবলেম নেই শুধু জাস্ট পাটা ধুয়ে রাখো হয়ে যাবে। ওকে টাটা আবার পরে দেখা হবে। আচ্ছা দুই বাপ বেটা দুটো খেজুর গাছের মাঝখান দিয়ে দেখো কি সুন্দর। ওয়াও নাইস। तेरे मीठे मीठा दर्द मुझे जाएगा लेकिन छुप छुप के मिलने से मुझे आएगा। तो चलो टाटा बाय। বিড়াল সরি ছাগলটা কি বলছে দেখি। একটা ছাগল তো জল নাকি পাতা খাচ্ছে আর কি আর একটা কি ম্যামা করে। মামা কি হয়েছে? কই তোমার মা কোথায়? ওই দেখো ওর মাটা হচ্ছে ওই দেখো খাচ্ছে আর ও হচ্ছে ডাকছে ওর মাকে দেখো। সো টাটা আবার একটু পরে দেখা হবে বাই। এ বাবা কি অবস্থা দেখো। এই বেশি দূর যেও না। নুন জলটা একটু নোনতা। কি অবস্থা কি করে দেখো জলের পোকা পুরো। চলো আমি একটু নামি কিন্তু আমি মানে পুকুরে নামবো না। আমি মানে পুকুরে নামতে আমার ভয় লাগে সাপের ভয়। হ্যাঁ উঠে এসো বেশ জল ঘেঁটো না। ঠাই আছে ওখানে ওখানে ঠাই আছে। পাচ্ছ না কতটা ওখানে দেখো। এখানে জল ঠাই নেই দাঁড়াও দেখছি কোথায় আছে।
এই যে এখানে খাই আছে, তাও হচ্ছে পাটা ঠিকই আছে। ও কি অবস্থা দেখা যাচ্ছে না, একটুখানি দেখা যাচ্ছে। গরম লাগছে বাবা, এখানে প্রচুর গরম পড়ে গেছে এখানে। কি করছে দেখো। दुनिया का पता चल तुमसे मिलके बातें करना बड़ा अच्छा लगता है। এখানে আখ গাছ রয়েছে আবার দেখো, হ্যাঁ আখ গাছ, আখ ছোট ছোট আখ গাছ তো আমাদেরও ছিল। হয়ে গেছে, এবার উঠে পড়ো। ওই এখানে আখ গাছগুলো মিষ্টি বেশি হবে না। দারুণ ভিডিওটা করো। বললাম না দুটো দুরকম সাপ, বললাম না একটা বিষাক্ত আছে। জয় মা মনসা, দুটো একই সাপ দেখো। একই নয়, এটা কি দেখ, জুম করো, এটা দেখা খুবই ভালো, জানো ভাগ্যের ব্যাপার। এই সেটা যদি আমরা দিতে পারতাম, নতুন কাপড়, আমি তো আনিনি না। জুম করো, না বেশি কথা বলি, জুমই করছে না লিখি। করেছি তো, বেশি বকছো কেন? আগে যাও। কাছে যাও, উঁচুটার উপরে দাঁড়াও, তাহলে ভয় লাগে। জুম করো, ভালো করে জুম করো। জয় মা মনসা, কি সুন্দর দেখো। কি সুন্দর হ্যাঁ কত সুন্দর, দারুণ লাগবে। ঘরের থেকে বেশি করলে বাজ লাগবে। কি সুন্দর ওরা প্রেম করছে। আর তোমরা লুকিয়ে লুকিয়ে দেখছো? হ্যাঁ কালোটা ছেলে, সত্যি আমি কোনোদিন দেখিনি এরকম। আমি দেখি আমি টিভিতে এমনি দেখেছি, কিন্তু এরকম কোনোদিন দেখিনি। তো সুন্দর। দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড। না না ঢুকে যায়নি, ওখানেই আছে। দেখে নাও সেই দুজন গো, কালোটা এই কাল সাদা। ওই ও কিন্তু পড়ে যাবে বাবু। জুম করো, জুম মা ওদিকে যাও তুমি। কই তুমি আসো, তুমি একটু ভালো করে তোলো। এই মোটা মাছ। আগে যাও, আগে গিয়ে চলে। আরে ও গ্লাসটা নিয়ে সাধারণ অসাধারণ। এদিকে দেখো, দেখো কি সুন্দর দেখো। এই আজ কথা বলো না, চলে আসো, ওদেরকে বিরক্ত করো না। দেখো মাসিরা চাষ করেছে, কচু চাষ। কি করে এগুলো চাষ করেছে মাসি? ও বসাতে এরকম বড় বড় হয়ে গেছে। হ্যাঁ যাওয়ার সময় নিয়ে যাবো। তাই তো দেখছি, এই যে এইগুলো এরকম এর ভেতরে ভেতরে কচু থাকে। এই দেখো এর ভেতরে সব কচু আছে। এই যে কত, দেখো কত কচু তুলেছে। আসতে দেখো,
পচে গেছে, এইগুলো সব পচে গেছে। কচু দেখো, কচু কচু গাছ। বেকার বিক্রি হয় না এখানে, কষ্ট করে চাষ করে কি হচ্ছে। অনেক হয়ে গেছে গো মাছ, আর তুলতে হবে না। হ্যাঁ ছোট ছোট মাছ ছোট ছোট গুলো ফেলে দিচ্ছে, এত কচু আর আমি ছোট ছোট গুলো গুড়িয়ে নিচ্ছি সব। ওটা ছোট কোদাল। তোমাদের কচু তোলা হয়ে গেছে, চলো চলো। এটা কি? এটা একটা বড় কচু। ফাটা ফাটা, এখনো চারা লাগাইনি, পড়ে থাকবে মাঠ। মানে আর ধান চাষ করবে না? ধান চাষ করা কি লস? আচ্ছা, মানে গতর দিলে তখন গিয়ে একটু ইয়ে হবে। আর জল যেগুলো জল থাকতো তো ওখানে জল শুকনো করে দিই, 3-4 খড়ি জল থাকে না, সেই গোছ তৈরি হয়ে গেছে। আর যেখানে জল নেই ওদিকে জল চাষ করে না, জলের জন্য চাষ করে না। ও জল পাইনি। সামনে কোনো খানা খানা থাকলে তাহলে হতো না? এই যে পাম্প লাগিয়ে যে জল দিচ্ছে, তাই তো? এটা কি সরকারি খানা পাবলিকের? ভালো। হ্যাঁ, হুম হুম। এই খালটা কি কোনো নদীর সাথে কানেক্ট আছে নাকি? এখানে তো মিষ্টি জলে নদী নেই। আচ্ছা, ও বৃষ্টি হয়েছিল, সেই জলটা জমে আছে। ও মাটির তলার জল উঠছে। ভারী জাল না হলে হবে না। মাছ হয় না।
ও নইলে উপরে আসবে না, কিন্তু শীত তো চলে গেছে, তবু আসবে না। দেখা যায় একটা হলেই হয়ে যায়। আমি তো এখানে দেখতে পাচ্ছি না, কোথায় জানো বাড়িটা কোথায়? হ্যাঁ কই কই গো? ও সেই 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 না খেজুর গাছ। জল চলছে তখন জল চলছে তখন ছোট ডালটা ও চিনি আমাদের কুয়াটা বলছি একটা হলো। তার মানে ওই ওই ঝামেলা জিনিস করতে হবে, অত সহজ নয় ধান চাষ করা। ওইগুলো তো হয়, ওর জন্যই তো আমার কোশ্চেনটা হলো যে নর্মাল দানা ফেলে দিলে গাছ হয়, কিন্তু ধান গাছ হয় না কেন? কত ফালটা দেয়। এলো হ্যাঁ তোলো তুমি। এখন তুলুনি, আমরা বসে আছি, তুলুনি না? এই তো তুলছি তো, কি সেটা তো বলে বসে আছি তুলিনি। এই তো ডোডেশনা বাবা, মুখে মুখে হাত চড়া রে, মুখে হাত লাইভ আসছে না সব সময় জানি। আর আমি জাল ফেলছি, তোলো তো ভিডিও করো। আমি ভেবেছিলাম আমি দৌড়ে দৌড়ে যাবো, মা বলে তুমি যেতে পারবে, অনেক দূরে তো। হ্যাঁ সাবাস করেছে। ওটা জানা রে, দেখা যাক জালে কি পড়ে, দেখা যাক জালে কি পড়ে, পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছে। বড়শিতে? পড়শিতে এটা বড়শিতে নয়, জালেতে। জালে পাড়া পড়শিতে কি পড়ছে এখন দেখা যাক। দেখো এখন ওখানে কিন্তু জাল ফেলা চলছে, তো কি মাছ পড়বে তোমরা দেখতে থাকো, আমরাও এবং দেখতে থাকি, আমরা নিজেরাও জানি না কি পড়বে, মনে হয় ফক্কা কিচ্ছু না। না আছে, আছে ছোট আছে, ছোট্টখাটো মাছ আছে তো। অনেক বড় পুকুরটা এটা, মানে মাঠ, মানে জমি কেটেই পুকুর হয়ে যাবে না? ম্যাক্সিমাম জমি কেটে। হ্যাঁ আমাদেরও জমি। লেবে তারা দিয়ে মারতে হবে।
দেখবি? ডোডো গান ধরেছে দেখো, ওর ও বাবা দেখো। ও জু পিনা 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 বাবা কি গান এটা? ও বাবা দেখো 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 কি করছে? ও খেজুর খেজুর করা। তিরা 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 খেজুর না বল শোনা, চলো তাহলে কামড়ে নেবে যখন বুঝতে পারবে। তো কামড়াই তো, ওই জন্য তো কামড়ায় উল্টো পাল্টা ওকে। এই যে খেজুর কি হচ্ছে ওখানে? কি হচ্ছেটা কি? এই শোনা, কোথায় বসে আছিস দুজনে লুকিয়ে? দেখতে পেয়ে গেছি, দেখো। চল মাছ পড়েছে। কি মাছ এটা? রুই রুই মাছ দেখো। ওই ছোট ওই কাতলা মাছটা, ওইগুলো মটি মাছের মতো খেলা, কোনো মাছ হচ্ছে বড় হয়েছে, আরো বড় হবে তো। এইটা সোসাইটির মাছ, তোমার সোসাইটির মাছ ছেলে কাতলাটা বড় হবে, এক বছরের মাছ হবে, এখন হয় না, এখন 6 মাস, ওই মাছটা এবার টানা দিচ্ছে। দেখি টানা, হ্যাঁ টানা দিলে ভালো পড়ে আর কি। এটাকে টানা বলে? আচ্ছা ঘেরা, ঘেরা টানা দুটোই বলে। এই উপর দিয়ে কি সব বেরিয়ে গেল। আস্তে, হ্যাঁ না আমি ধরবো। সাপ, সাপ, ওই সাপ আর কি, মেডলে সাপ, মেডলে জল ধরা গেলে। ও বাবা সাপ, ওরে বাবা, বড় সাপ বিষাক্ত হয়? হ্যাঁ বিষাক্ত সাপ, সরু জলের মধ্যে মধ্যখানে পারলে জলে নেমে গেছে। আও আও আও, কি আছে? ওই তো পড়েছে ছোট, এই ছেড়ে দাও। ও আরো বড় হবে। এত জল, বেশি জল বলেই তো ধরতে পারছে না, অল্প জল হলে ধরে ফেলবে। তলা দিয়ে বেরিয়ে যাবে। কি করে ঘরে করে নিয়ে ঘরে করে নিয়েছি, ঘরে করে নিয়েছি।
এই দামগুলোই হচ্ছে ইয়ে করছে। এটা কি শাক গো? ছানছে। অনেক জল না, ওই জন্য করছে না। এই ছোট মাঝে কি করবে? এই ছোট কাতলায় বড় হয়ে যাবে। চানা মাছ হয়ে যাচ্ছে দেখো খালি। দুটো চানা মাছ কি সুন্দর, দাও নাও না, ওই মাছগুলো নাও। চানা মাছটা নিই না, কি বড় বড় চানা দেয়। হ্যাঁ হেভি লাগে এই চানাগুলো, হেভি টেস্ট। আর কই? ওই একটা আছে, দুটো তিনটে পড়ছে। এটা ছেড়ে দাও, তাড়াতাড়ি মরে যাবে। রুই মাছ এটা নিয়ে নাও, নিয়ে নে, সব ছেড়ে দিলে আর ধরবে কি? কাতলা ছেড়ে দাও, কাতলা। ওটা ছোট হয়ে গেছে। ঘাস মাছ ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিলে পাতা দিয়ে ছেড়ে এই একটা ট্যাংরা দেখছি। দেখো পায়ে ফুটে যায়। এই ছোট মাছগুলো আবার জালে ঢুকে গেছে। জালে আবার জাল কাটে। কি মাছ আছে? ও বড় হবে। লালা কাঠ। কামড়ে দেবে মা? কি কি করছে দেখ? ওটা? কাঁকড়া, কাঁকড়া। দেখো ছাড়বো কেন? এই দুটো হাতে আরে বাবা পাগল নাকি? কি জানি না নাকি? না জুজু কাঁকড়া, কাঁকড়া দেখা মাছের পেছনে মাছ পা তুলে দিল, ফেঁচকে যাবে। দিকে তাকিয়ে থাক। কি কাঁকড়া? তেলো কাঁকড়া। ব্যাস ছাড়িয়ে দিয়েছে। এটাকে দেখাও। চিংড়ি কই? বড় মাছে ঘাই মারে। দুটো ওরে 60। অত জোর ধাক্কা মারছে মানে। ওরে সর্বনাশ, কি বড় রে! রূপচাঁদের সাইজ কি! ও ফেলে দাও, রুই মাছ ফেলে দাও। রুই মাছটা মরে গেছে। রুই মাছটা তো ভালো খেতে রে বাবা। ফেলে দিয়েছো? না না থাক, রুই মাছ খাবো। হ্যাঁ না না, একটা ছোট মাছ ছিল ওখানে, ছেড়ে দাও। ফেলে দিয়েছি। সেদিকে দুটো কেটেছি বানাবো, দুটো মেয়ের বাড়ি দিচ্ছি। কেটে 100 টাকা দেশকে এক দেখছি হয়েছে। হবে তো বড় পুকুরে কি বড় বড় সাইজ! এই তো জানি তুই এক বছর না, এই একটা মাছ। হ্যাঁ, আর বছর কার্তিক মাসের মাছ, আর এবছর কার্তিক মাসে এই কদিন হরদের পুকুরে কি বড় রুই, কি বড় রূপচাঁদ! হরদের পুকুরে 1 টাকা হয়ে আছে। 1.5 কেজি সাইজের হবে মনে হয়। বেশি আর বেশি 2 কেজি কাছে। 2 কেজি। আর এটা তো মনে হয় মৃগেল আছে না, রুই রুই রুই। আমি জানি যে যখন খাদ্য দেয় ভাগ মারে যায়। এই এরা যে সরকারি মাল। হ্যাঁ গো, এই তো সরকারি।
এই এরা কোন পাড়ায় গেছে আজকে রে? কুকুরটাই তোর ভালো লাগে মাছ দিদি আমি জিজ্ঞেস করে ধরি বাড়ি যাবো মাছ বড় বড় মাছ খাই কিন্তু আমি ধরি না ওই মাছটা বেঁচে গেছে ওই রুইটা বেঁচে গেছে ছোট ছোট হ্যাঁ আমার সবসময় কিনে খাই ধরি না খেতেও ভালো লাগে পড়ে যাবে কলা খেয়েছে ভাত খাই দাও ভাত হ্যাঁ ভাত খেতে হবে তো আমি স্নান তুলছে দাম ওই ওই বাবা না ভিডিও বাবা ভিডিও তুলছি মাসির ভিডিও তুলছি মাসি মিসো এই যে আমার সোনা হাঁটছে হাঁটি আর মাছগুলোর ভিডিও হাঁটি হাঁটি আর ওদিকে আরেকজন ওই এই পড়ে যাবি রে হাঁটি হাঁটি করছো তুমি হাঁটি হাঁটি করতে করতে পড়ে যাবি এইদিকে দাঁড়াও এইদিকে হাঁটি হাঁটি করে এসো এসো এর আবার খাবার এসো মাম এই সব খাবার দিলেও খাবে এমনি আলু এমনিও সিদ্ধ মাছ মাছটা খাবে ও। ভাজা। ও আমার মতো হয়েছে তো মাছ খাবে মাছটা খাবে আলু শুদ্ধ খাবে না মাছটাই খাও যেটা খাস সেটা খাও কোথায় যাচ্ছে এই প্রোটিন শুধু প্রোটিন খেলে কিছু হবে এনাও মাছ কার্বোহাইড্রেটও খেতে হবে ফিশ ফিশ ও চলে গেছে ও মাথা গুজে চলে গেছে বলছে বেকার জিনিস খাওয়াবে পানি চা ও ঘরে লুকিয়ে যাচ্ছে চলে এসো আস্তে আস্তে ও আর দেখবে না এদিকে ঘরে লুকাচ্ছে এসো করেছো কই ও শুনবেই না ঘরে লুকাচ্ছে যা খাবার দিয়েছো তুমি ওই মাছটাই ঠিক আছে এটা খাবে এইটা যা দিয়েছো আলু ভাত বাবু চলে যাবো আয় বাবা ও বড়দের খাবার খায় কি লুকিয়ে লুকিয়ে গালে দিলি নাকি তুই কিছুটা গালে দিয়েছে চিবাচ্ছে সকালে না 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 দুষ্টু করা খাইনি কিছু নেই গো গালে বদমাসি ভীষণ দুষ্টু বাবা ফিশ বাবা ফিশ খাচ্ছি গো ফিশ সেটাতে গিয়েছিলাম ওই ওই ডোডো কিলে ওই ডোডো ওই ডোডো এই দেখ সাইডে কিরম লাগবে রে আমার দামি দামি লাগবে তুই কিরম বলছিস সাইডে খুব সুন্দর লাগবে কিরম করে না নিচে বসে ভালো লাগবে টিডিং টিডিং মা আবার হচ্ছে বলে আমার বলে একটু কি এইসব ধরে না গাদাল গাদা খায় না কোথায় চলে গেলি এই তো তোর লাইট এখানে পড়ে তো পড়ে যাবি এই তো তোর লাইট এই তো তোর লাইট এই তো কোথায় যাচ্ছিস এখন নুন আর লঙ্কাগুলো দিয়ে কুলটা এখন বসে বসে খাচ্ছি তো অনেকগুলো আমার মানে কুল খাওয়া হয়ে গেছে তারপরে আমার কি এসে তোমাদের দেখাচ্ছে অনেকগুলো আমি খেয়ে নিয়েছি কিন্তু হেভি লাগছে তো টাটা গাইস
তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমি লাইভেও দেখেছি আর কি জায়গাটা, এবং তোমাদের যারা যারা লাইভে দেখোনি তাদের জন্য আমি ব্লগ ভিডিও বানিয়েছি। তোমরা চাইলে যারা লাইভে দেখেছো ব্লগ ভিডিও দেখতে পারো। তো বিকেলে আবার হাটে যাবো আর কি, হাটে গিয়ে হাঁস কেনা হবে, তো সেটাও আমি লাইভ করবো বা ব্লগ ভিডিওতে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। তো টাটা, এরপরে নেক্সট পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। টাটা, বাই।